তখনই মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যে তার আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা নাই, অথবা এখন সে দুনিয়া থেকে চলে যেতে হবে, অথবা মৃত্যুকে তার জন্য উত্তম মনে হইতেছে, দুনিয়াতে আর বেঁচে থাকতে মন চাচ্ছে না, অনেক পরিস্থিতি ঘটনার কারণে যদি এমন হয়, যদি আমরা মনে করি এটা কি সম্ভব, মানুষ মরতে চায় না, কিন্তু কিছু কিছু কাজ, ঘটনা, পরিস্থিতি এমন আসে আমাদের জীবনে যে তখন মনে হয় যে মরে যাওয়াটাই ভালো, বা মরে যাই। নয়তো মানুষ আত্মহত্যা কেন করে বলেন? আত্মহত্যা তো আমি নিজের জীবনকে নিজে শেষ করে দেওয়া না, তো দিচ্ছে না মানুষ, এমন হচ্ছে না। তো বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, কারো যদি এমন পরিস্থিতি হয়, তখন সে যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ, আমার যদি বেঁচে থাকা কল্যাণকর হয়, তাহলে আপনি আমাকে সুন্দর জীবন দান করেন, আর যদি মরে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয়, তাহলে আপনি আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করেন। তখন যেন সে এই দোয়াটা করে। তখন তার বিপদ আপদ থাকলে আল্লাহ বিপদটা সরাই দিবেন, আর যদি মৃত্যু তার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু দিবেন। এই দোয়াটা করা ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য কোরআন হাদিসের পক্ষ থেকে সম্পূর্ণরূপে হারাম। কারণ আমাদের এই জীবন কার দান? আমাদের জীবন কার দান বলেন? এই জন্য আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করা কি পাপ ভাই? মহাপাপ। যদি এমন পরিস্থিতি আসে, আমরা বিজ্ঞ একজন আলেমের সংস্পর্শে চলে যাব, তার কাছে গিয়ে আমরা পরামর্শ নিব আমরা কি করতে পারি। যেহেতু আমরা মুমিন, আমরা আখিরাতে বিশ্বাসী।